হ্যালো বন্ধুরা, আমি টুটু চলে এসেছি নতুন একটি এপিসোড নিয়ে, এপিসোড নাম্বার 4। আজকের ঘটনা পাঠিয়েছে আমাদের ঈশিতা খাড়া। ঘটনা শুরু করার আগে কিছু সতর্ক বার্তা। টুটুর আড্ডা চ্যানেলে যে সমস্ত ঘটনাগুলি শোনানো হয় এগুলি কারোর জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা, কিন্তু কোনো ঘটনার সত্যতা যাচাই করা হয় না। তাই ঘটনাটি আনন্দ উপভোগ করার জন্যই শুনুন। বেশি সময় অতিবাহিত না করে আমরা ঘটনাতে ফিরে আসি। আমার দেখা একটি সত্য ঘটনাটি ঘটেছিল আমারই এক মাসির মেয়ে অর্থাৎ আমার মাস্তুতো দিদির সাথে। ঘটনাটি ঘটেছিল 2024 সালের 10ই জুন। আমার ওই মাস্তুতো দিদির মেয়ের অন্নপ্রাশন ছিল ওই দিন। অন্নপ্রাশন হলো এমন একটি রিচুয়াল যেটি বাচ্চা জন্মের 6 মাস পর প্রথমবার অন্ন খাওয়ানো হয়। এটাকেই বলে অন্নপ্রাশন। অনেক ভালোভাবে আয়োজন করা হয়েছিল সব কিছু। আমরাও গিয়েছিলাম ওখানে। আমরা মানে আমি, আমার মা, মামি, ভাই, বোন, বড়দি আর বোনঝি আর বোনপো, আমরা সবাই মিলে উঠেছিলাম আমার ওই মাস্তুতো দিদির বাড়িতে। সকাল থেকে অনুষ্ঠান বেশ ভালোভাবেই কাটলো। বিকেলবেলাতে মামা মামি আর ভাই বাড়ি চলে যায়। সন্ধেবেলায় সবাই মিলে বসে আড্ডা দিতে শুরু করলাম। আড্ডা, গল্প আর চায়ের সাথে বিকেলটা বেশ ভালোই কাটলো। কিছুক্ষণ পর ধীরে ধীরে রাত্রি নেমে এলো। সবাই ডিনার কমপ্লিট করার পর এবার এলো ঘুমানোর পালা। সেই দিন প্রচণ্ড গরম ছিল বলে জামাইবাবু গিয়েছিল ছাদের ওপর ঘুমোতে। জামাইবাবু কিছুক্ষণ শুয়ে থাকার পর হঠাৎ দেখলাম নিচে নেমে এলো। জামাইবাবুকে জিজ্ঞাসা করতে জামাইবাবু বলল, তেমন কিছু না, আমার ভালো লাগছিল না তাই আমি নিচে নেমে এলাম। তখন জামাইবাবু কাউকে কিছু বলেনি, কিন্তু পরে আমাদের জামাইবাবু বলেছিল ছাদের মধ্যে কাউকে যেন সে একটা দেখতে পাচ্ছিল। সে বারবার ধরে ডাকছিল জামাইবাবুকে, আর জামাইবাবু এসব কিছু আমাদের বলেনি, কারণ এসব কিছু আমরা জানতে পারলে হয়তো ভয় পেতাম। তারপর জামাইবাবু ঘুমিয়েছিল বারান্দাতে। আমি তখনও ফোন ঘাঁটছিলাম, ঘুম আসছিল না। তাই হঠাৎ 12টা বাজার কিছুক্ষণ আগে থেকেই আমার দিদি জামাইবাবুকে বারবার রুমে আসার জন্য ডাকছিল। কখনো বলছে আমার ঠান্ডা লাগছে, আবার কখনো বলছে আমার ভয় লাগছে। এইভাবেই জামাইবাবুকে রুমের ভেতরে নিয়ে এলো। কিছুক্ষণ পর হঠাৎ জামাইবাবু আমাকে ডাক দেয়, ঈশিতা। এই ঈশিতা, এইদিকে শোনো, তোমার দিদি কেমন একটা করছে। আমি হন্তসন্ত হয়ে গিয়ে দেখি দিদি চোখ বন্ধ করে কেমন একটা বিদ্রূপ চালিয়ে যাচ্ছে। গলার থেকে একটা আর্তনাদ বেরিয়ে আসছে। বারবার বলছে, আমার 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 ভয় লাগছে, ও আমাকে মেরে দিল, আমার ভয় লাগছে, আমাকে বাঁচা, আমার ভয় লাগছে। আমি তখন কি করব কিছু বুঝতে না পেরে হঠাৎ মনে হলো এটা সাধারণ কিছু না, এটা কোনো অতৃপ্ত আত্মার কাজ। তাই আমার ফোন থেকে আমি গায়ত্রী মন্ত্র চালিয়ে দিয়েছিলাম। তারপরেই শুরু হলো আসল তাণ্ডব। আমার দিদির গলাটা ধীরে ধীরে কেমন যেন একটা ভারী হয়ে এলো। অকথ্য ভাষায় গালাগালি করতে শুরু করলো। তাড়াতাড়ি বন্ধ কর বলছি, এই 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি বন্ধ কর, আমি 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 সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি বন্ধ কর, তোকে আমি দেখে নেব, দাঁড়া 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 দাঁড়া, তোর ব্যবস্থা করছি আমি, বন্ধ কর, তাড়াতাড়ি বন্ধ কর। তারপর আমি মা আর বড়দিকে ডেকে নিয়ে আসি। মা আর বড়দি আসার পর ও একটু সাধারণ হতে লাগলো। চোখ বন্ধ অবস্থাতেই মা আর দিদিকে বলছে, তোমরা চলে যাও, আমার কিছু হয়নি। তার কিছুক্ষণ পর গলাটা আবার ভারী হতে লাগলো। মা আর দিদিকে বলছে, আমার গায়ে কিছু একটা আছে, আমি কোনো শক্তি প্রয়োগ করতে পারছি না,
দুর্বল লাগছে। তারপর আবার জামাইবাবুর নাম নিয়ে ও বলতে লাগলো, আজকে যদি ও না থাকতো তাহলে ওকে আমি আজকে মেরেই ফেলতাম। আমি জানতাম না ঘটনাটির সূত্রপাত এখানে নয়। ঘটনাটির সূত্রপাত হয়েছিল ওর শ্বশুর বাড়িতে। ওখানেও এরকম হয়েছিল। তখন এক তান্ত্রিক ডেকে তাকে তাবিজ দিয়েছিলেন। সে তাবিজটি ওকে পরানো ছিল, তাই সেই অতৃপ্ত আত্মাটি কিছু করতে পারছিল না। জোর করে চিৎকার করে বলতে লাগলো, তাবিজটা খুলে দে বলছি। কিছুক্ষণ এরকমভাবেই চিৎকার করতে করতে আমার বড়দি ওর সামনে এসে বলল, হ্যাঁ আমি খুলে দেব, আগে বল তুই কে? কি চাস আর কোথা থেকে এসেছিস? সে তখন বলে, সব বলবো, আগে 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 তাবিজটা খুলে দে সব বলবো। আমার বড়দি তাবিজটা না খোলাই সে বলতে লাগলো সে কিভাবে এসেছিল। আমি তো ওর শ্বশুর বাড়িতেই ছিলাম। ও তো আমাকে দেখে ভয় পেত। আমি ওর 5 বছরের বাচ্চাটাকেও দেখা দিতাম, কিন্তু যখন ওরা কাউকে বলতো কেউ বিশ্বাস করেনি। এই সব কিছু বলার পর দিদি জিজ্ঞাসা করে, তুই কোথা থেকে এসেছিস বল তাড়াতাড়ি। সে তখন বলে, একদিন রাত্রে চুলকলা অবস্থায় রাস্তা দিয়ে পার হচ্ছিল, তাই আমি ওকে ধরে নিয়েছিলাম। কিন্তু ওর পর তান্ত্রিকটাকে আমাকে বেঁধে দিয়েছে। আমি ওদের 3 জনের কাউকেও ধরতে পারছি না। আমি যেদিন সুযোগে পাবো সেদিন আমি ওদের 3 জনকেই মেরে ফেলবো। ওকে যখন জিজ্ঞাসা করা হয় তুই কোথা থেকে এসেছিস, ও তখন বলে, আমি গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছিলাম। আমার আত্মা শান্তি পায়নি। আমি এদেরকেও ছাড়বো না। ঠিক 3টে বাজার পরই সব ঠিক হয়ে যায়। কিন্তু দিদি চোখ খোলার পর তার কিছুই মনে নেই। পরের দিন সকাল হতে না হতেই তাকে কালী মন্দির নিয়ে যাওয়া হয়। পূজারী কবচবন্দি করে দিলেন তাকে। এখন সবই ঠিক আছে, কিন্তু শুনেছি কবচ খুলে দেওয়ার পরই সে আবার অন্য রূপ ধারণ করে। এই ছিল আমার দেখা একটি ঘটনা। ওয়াও, একটা দুর্ধর্ষ ঘটনা আমরা শুনে নিলাম। ঘটনাটি সত্যি দারুণ ছিল। কিছু কিছু অতৃপ্ত আত্মা এরম হয়, তারা সবসময় শরীর পেয়ে যাওয়ার পর তারা থেকে যেতেই চায়। থ্যাংক ইউ ঈশিতা আমাদেরকে এত সুন্দর একটি ঘটনা পাঠানোর জন্য, আমাদেরকে শেয়ার করার জন্য। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আপনাদের মতামত কি। আজকের ঘটনা এতটাই। আবার আসবো পরের কোনো এক এপিসোড নিয়ে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, হ্যাপি থাকুন আর ভয় পেতে থাকুন। উইথ টুটুর আড্ডা।